টুর্নামেন্ট তারা দেখেছে। তাই আমি যারা ইউটিউব সম্প্রচার করেছেন হরিপাল ফুটবল এবং শ্রীমান মান্ডিকে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। বিগ হ্যান্ড ফর শ্রীমান মান্ডি অ্যান্ড হরিপাল ফুটবল। জোরে করতালি দিন, তাদেরকে বিশেষভাবে আমরা সম্মান জ্ঞাপন করব। বৈদ্যনাথ নেপালতম কর্মকর্তা শরৎ মোদী, ধন্যবাদ জানাচ্ছি আমরা পলাশ ফাউন্ডের এসসি ডেকোরেটর টোটন সুরুল অরূপ মোদী তাকে এই বিশেষ সম্মান জ্ঞাপন করছেন। আপনি দর্শকদের একটু বলবো, আপনারা একটু করতালি দেবেন। আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করে দিয়েছি বলতে পারেন। বৈদ্যনাথ মোদী, গোপীনাথ অধিকারী, গৌতম হেমব্রম, মোট 4 জন ম্যাচ অফিসিয়াল ছিলেন। হ্যাঁ, অরূপ মোদী ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সম্মান জ্ঞাপন করবেন। আচ্ছা, এই যে সম্মান জ্ঞাপন করছে আমরা স্মারক তুলে দিচ্ছি। তাজপুরের সৃজা বারুয়ের পক্ষ থেকে তুলে দিচ্ছেন আমাদের অরূপ মোদী ক্লাবের অন্যতম কর্মকর্তা, যিনিও ম্যাচ অফিসিয়াল হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলা পরিচালনা করেছিলেন। আমাদের অত্যন্ত পরিচিত মুখ বৈদ্যনাথ মোদী রয়েছেন ম্যাচ অফিসিয়ালস, গোপীনাথ অধিকারী। একাদশের রাজেন মুর্মু, শিবশঙ্কর একাদশের গোলরক্ষক, রাজেন মুর্মুর পক্ষে আপনারা পুরস্কারটি নিয়ে নেবেন। অনিক সুরুল পুরস্কৃত করবেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। শিবশঙ্কর একাদশের রাজেন মুর্মু, অনিক সুরুল পুরস্কৃত করবে। রাজেন মুর্মু টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। এরপর আমরা পুরস্কৃত করব টুর্নামেন্টের বেস্ট ডিফেন্ডার অব দ্য টুর্নামেন্ট বিশ্বজিৎ হেমব্রম, দাঁতপুর লায়ন্স। বিশ্বজিৎ হেমব্রম, প্লিজ কাম টু দ্য ডায়াস। বেস্ট ডিফেন্ডার অব দ্য টুর্নামেন্ট পুরস্কৃত করছেন সোমনাথ মোদী। বিশ্বজিৎ হেমব্রম আজকে আপাতত আসেনি, যদিও বা তার পুরস্কারটা নিয়ে নিচ্ছে সুদীপ ঘোষ। বেস্ট ডিফেন্ডারের জন্য একটু জোরে করে তালি হবে। এই টুর্নামেন্টে যিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, হাইয়েস্ট গোল স্কোরার, শিবশঙ্কর একাদশের হাইয়েস্ট স্কোরার হয়েছেন তাদের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিশ্বজিৎ টুডু। 1 সেকেন্ড, বিশ্বজিৎ টুডু হাইয়েস্ট গোল স্কোরার। শিবশঙ্কর একাদশের বিশ্বজিৎ টুডু পুরস্কৃত করবেন তাপস মোদী। হ্যাঁ, পুরস্কারটি দিয়েছেন তাপস। বিশ্বজিৎ টুডু টুর্নামেন্টের আজকের এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। না বলতে হবে, এই সর্বোচ্চ গোলদাতা হয়ে কিরকম লাগছে আপনি বলুন। কিছু বলেন অন্য দলের হয়ে। কোন দলে বলুন না। প্র্যাকটিস কতক্ষণ করেন? সকালে 2-3 ঘন্টা। আচ্ছা, সকালে কিভাবে সম্ভব হয়? মানে এখন তো ছেলেরা কেউ তো রাত্রি 12টা-1টা থেকে শুতে যায় না, ইউটিউব আর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। তাহলে আপনি কি তা থেকে দূরে থাকেন? মাইকে হালকা, ফেসবুক হালকা, আর কোন বিশেষ বান্ধবী নেই বা বন্ধু নেই, তাও নেই। ঠিক আছে, আমরা তাকে পুরস্কৃত করছি। অত্যন্ত লাজুক। দেখুন, সকালে উঠে কিন্তু প্র্যাকটিসে যায়। তোমরা কেউ সকালে ওঠো? হাত তুলে বলো তো, কেউ সকালে উঠে খেলার মাঠে যাও? কেউ খেলার মাঠে যায় না। স্কুলের বইটা নিয়ে পড়তেও যাও না, খেলার মাঠে যাও না, সবেতেই করো। তাপস মোদীর বাবা রয়েছেন, আমি তাকে অনুরোধ করব
টুর্নামেন্টের হাইয়েস্ট গোল স্কোরার বিশ্বজিৎ টুডু, তার জন্য একটু জোরে করতালি হবে। ম্যান অব দ্য ফাইনাল ম্যাচ আমরা পুরস্কৃত করব, পুরস্কার তুলে দেবেন অরূপ মোদী। ম্যান অব দ্য ফাইনাল ম্যাচ নির্বাচিত হয়েছেন দাঁতপুর লায়ন্সের গোপাল ঘোষ। দাঁতপুর লায়ন্সের গোপাল ঘোষ ম্যান অব দ্য ফাইনাল ম্যাচ। এই পুরস্কারটি স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে। সুপ্রিয় ঘোষ তার দাদা স্মৃতির উদ্দেশ্যে পুরস্কারটি দিয়েছেন, অরূপ মোদী ক্লাবের পক্ষ থেকে পুরস্কারটি তুলে দিচ্ছেন গোপাল ঘোষ ম্যান অব দ্য ফাইনাল ম্যাচ। এরপরে আমরা ম্যান অব দ্য টুর্নামেন্ট তথা ম্যান অব দ্য সিরিজ যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমরা পুরস্কৃত করব এবং এই পুরস্কারটি চলে যাচ্ছে দাঁতপুর লায়ন্স 9 শিবশঙ্কর একাদশের দিকে। বিশ্বজিৎ টুডু ম্যান অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য সিরিজ। The most prestigious and the most valuable prize of the tournament. টুর্নামেন্টে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আমাদের প্রিয় ডাক্তারবাবু তাকে পুরস্কৃত করবেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট বিশ্বজিৎ টুডুর জন্য একটু জোরে করে তালি হবে। ম্যান অব দ্য ম্যাচ বিশ্বজিৎ। খালিমুখ এখানে আয়োজন কেমন লেগেছে জোরে বলতে হবে একটু। হ্যাঁ হ্যাঁ, দর্শকের চেঁচামেচি কম ছিল, বলছে দর্শকদের চেঁচামেচি কম ছিল। ফাইনাল খেলা ওদের গা গরম হয়নি, দর্শকরা চেঁচায়নি। এরপর আমরা সেগুলো আমরা তুলে দেব। রানার্স ট্রফি দাঁতপুর লায়ন্সের পক্ষে যিনি অধিনায়ক ছিলেন, আমি সেই অধিনায়ককে মঞ্চের সামনে ডেকে নেব। ফরগুড ট্রফি প্রদান করা হচ্ছে দাঁতপুর লায়ন্স। এরপরে শিবশঙ্কর একাদশকে আমরা ফরগুড ট্রফি তুলে দেব। লব মোদী দাঁতপুর লায়ন্সের পক্ষে তাদের কর্মকর্তা ট্রফি গ্রহণ করছেন। তাপস রায় ফরগুড ট্রফি এটি। এরপরে সর্বোচ্চ উচ্চতার যে ট্রফিগুলো রয়েছে সেগুলো আমরা পরে তুলে দিচ্ছি। শিবশঙ্কর একাদশের পক্ষে তাদের ফরগুড ট্রফি গ্রহণ করছেন ক্লাবের 2 খেলোয়াড় গ্রহণ করলেন। নেপাল টুডু সেই ট্রফি তাদের প্রদান করেছেন। জন্য আমি দাঁতপুর লায়ন্সের কর্মকর্তাদের অনুরোধ জানাবো। দাঁতপুর লায়ন্সের ট্রফি গ্রহণ করছেন তাদের কর্মকর্তারা, ট্রফি প্রদান করছেন ফুলপালা ফ্রেন্ডস ইউনিয়নের পক্ষ থেকে ক্লাবের সদস্যরা, এবং এর সঙ্গে ক্যাশ মানি অরূপ মোদী তুলে দিচ্ছেন। 3 cheers for Daitpur Lions, hip hip. 3 cheers for Friends Union, hip hip. 3 cheers for শিবশঙ্কর একাদশ, hip hip. ধন্যবাদ। এর সঙ্গে ক্যাশ মানি রয়েছে 35,000 টাকার রানার্স দলের জন্য রয়েছে। মানি গ্রহণ করছেন তাপস রায় ক্লাব কর্মকর্তা। অরূপ মোদী 35,000 টাকা নগদ তুলে দিলেন, তার সঙ্গে রয়েছে রানার্স ট্রফি। এরপর আমরা উইনার্স ট্রফি প্রদান করব। শিবশঙ্কর একাদশের খেলোয়াড়দের অনুরোধ করব মঞ্চের সামনে আসার জন্য। রানার্স ট্রফি প্রদান করছেন ক্লাবের কর্মকর্তারা।
এবং উইনার্স মারি রয়েছেন 40,000 টাকা। উইনার্স ট্রফি প্রদান করছেন ক্লাব কর্মকর্তা, তার সঙ্গে জোরে করতালি দেবেন। করতালির মধ্যে দিয়ে আমরা উইনার্স ট্রফি তুলে দিচ্ছি এবং 40,000 টাকা নগদ উইনার্স প্রাইজ মানি তুলে দিচ্ছেন। রিচার্জ ফর শিবশঙ্কর একাদশী পিঠ, রিচার্জ ফর শিবশঙ্কর একাদশী পিঠ, রিচার্জ ফর দাঁতপুর লাঞ্চি পিঠ, রিচার্জ ফর দাঁতপুর লাঞ্চি পিঠ, রিচার্জ ফর গুনপাড়া গোল্ড ক্লাব পিঠ, রিচার্জ ফর গোলপাড়া ইউনিয়ন ক্লাব পিঠ। আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে এক এক করে পুরস্কার তুলে দিয়েছি। টুর্নামেন্টের খেলোয়াড়, সেরা গোলরক্ষক, সেরা গোলদাতা, তার সঙ্গে রানার্স এবং উইনার্স পিক ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা গুনপালা গোল্ড কাপ সমাপ্ত শেষে তাই সারাদিন যিনি আমাদের মিষ্ট ভাসিয়া, যিনি আমাদের এই ডিস্ট্রিবিউশনটা করলেন, সারাদিন যার কথা শুনে এত মানুষ দাঁড়িয়েছিলেন, সেই আমাদের প্রিয় মাস্টারমশাই মুন্সি মোহাম্মদ মহিবুল ইকবালকে সম্মান জ্ঞাপন করছেন ইন্দ্রনীল সিংহরায় স্বরূপ নদী। সিকেশ্বর মাস্টারমশাই হিপিক, সিকেশ্বর মহিবুল মাস্টারমশাই হিপিক, সিকেশ্বর মাস্টারমশাই হিপিক। ক্লাবের মেম্বাররা কেউ বাড়ি যাবেন না, ক্লাবের প্রতি আপাতত সমাপ্তি হলো পুরস্কার বিতরণী, তবে এখানেই শেষ করলাম।